السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال النبي صلى الله عليه وسلم: الدعاء والعبادة، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. نبي محبة زور شريعة. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. প্রথম যেদিন তুমি এসেছিলে ভাবে, কেঁদেছিলে তুমি হেসেছিলে সবে, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে নির্বাণ। বালাগাল উলা বিকামালিহি كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আয়াতের মালিক যেই আল্লাহ, মুরাদের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা কালিমা আওয়াজ এমন ভাবে দিতে হবে যে দুনিয়ার যত নাফেক উসরা, নাফেক ঈমান, মুনাফিক আছে জানি পালানোর মুক্ত হয়। সবাই জোরে বলে আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি একটা ছোট সূরা থেকে আয়াতগুলো পড়েছি। আর একখান ছোট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে একখান ছোট একটা হাদিস তুলে ধরলাম। সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধৈর্য সহকারে শুনবার মতো, আমাকে ধৈর্য সহকারে বলবার মতো তৌফিক দেন। সবাই বলি আমিন। মানুষ চিন্তা করে কাজটাই হলো বড়, কাজটাই কি বড়, কাজ আসলে বড় না, নামাজ আগে বড়। কাজ দিয়ে কই দিবে, দুনিয়ার খাইছিয়ে দিবি, টাকা দিয়ে কি হবে, দুনিয়ার খাইছিয়ে দিয়ে মিঠাইবে। বাড়ি দিয়ে কি হবে, দুনিয়ার খাইছিয়ে দিয়ে মিঠাইবে। নামাজ দিয়ে কি হবে, জান্নাতে একটা বাড়ি দিবে। এই বাড়ির তালা এবং তালাও থাকবে, নামাজ ছাড়া খোলা সম্ভব হবে। বাড়িতে ঘুরতে কিন্তু নামাজ লাগবে, তালা ঘুরতে গেলে নামাজ লাগবে না। এখন যদি নামাজই না করি, তালাও খুলবে না, আর বাড়িতে কোথাও সুযোগ হবে না, আর ওই জান্নাতের বাড়িতেও যাওয়া লাগবে না। আর কি কামাই করে নিয়ে যাও, গুনাহ কামাই করে নিলে জান্নাতের তালা অটোমেটিক খুলে যাবে। জাহান্নামের তালা যখন খুলবে, একবারে ওর জাহান্নামে নিয়ে যাবে। গুনাহ কামাই করে নিয়ে গেলে কি কথা হয় না, দিন কামাই করে নিলে, গুনাহ কামাই করে নিলে জাহান্নামের তালা খুলতে হবে। আর যদি নামাজ যদি কামাই করে নিয়ে যাইতে পারেন, তাহলে কি জাহান্নামের তালা খুলতে হবে। এখন কি কয় নামাজ দিয়ে কি ধরে ভাইয়া, নামাজ না বললে কি হয়ে গেছে, নামাজ বললে কি হয়ে গেছে, নামাজ না বললে কি হয়ে গেছে। নামাজ করি না, রমজান মাসে রোজা রাখি না, বর্দা বসি করি না, কোরআন তেলাওয়াত করি না, আমাদের ঈমান ঠিকই আছে।
মুসলমান ঠিকই থাকো, কিন্তু কামে মুসলমান হইতে পারো না, প্রকৃত মুসলমান তুই হইতে পারো। কিন্তু যদি মুসলিম হইতি, তুই কোনোদিন নামাজ ছাড়তে পারতি না, কোরআন তেলাওয়াত ছাড়তে পারতি না, পর্দা ছাড়তে পারতি না, তুই কোনোদিন রমজান মাসে রোজাও ছাড়তে পারতি না। গজব এমনি আয়, গজব এমনি আয়, এমনি আমাদের কামের ফল, আমাদের কাজের ফল, আর কিছুই না। সারাদিন আকাম সাকাম করবো, আর তো তওবা তো করবই না, নামাজের দ্বারা তো আসবই না, কোরআন তেলাওয়াত তো জীবনে করছি কিনা মনে নাই, পর্দার তো বালাই নেই। তাহলে আমাদের গুনার কামাই, গুনার ফসল, এই যে গুনাহ বন্ধ করতে হবে, গুনাহ বন্ধ করতে হবে। আমার রব বান্দা গুনাহ না, কলমে গুনাহ, গুনাহ করতে 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 কলমটা কালা বানাই ফেলা। সেই রকম একটা লোহা জং ধরতে ধরতে ওটার কোনো অস্তিত্বই থাকে না একসময়। আমরা নিজের গুনাহ করতে করতে কলম তৈরি গেছে গুনাহ, একসময় কিন্তু কলম নিয়ে যদি যান, কলমের ঔষধ হইলে একমাত্র মাওলা পাকের জিকির, কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, বসি, ঔষধ ব্যবহার করবো, রোগ বলে। ডাক্তারের কাছে যদি যায়, ডাক্তারের কাছে যদি রোগের কথা না করি, ডাক্তারের ঔষধ দেবে না। আমার পেট ব্যথা হয়েছে, ডাক্তার আমার পেট ব্যথা স্মরণ করে রোগের কথা কইছি, ডাক্তারকে রোগের কথা কইতে আপনার কি ঔষধ দেবে? আরেকজনের ফট করে যাইয়েই কইতেছে, হ্যাঁ আমার তো মাথা ব্যথা করে, কি দেবে ঔষধ দেয়? এবারে কি যাইয়ে কি করছে? ঔষধ সত্য কথা বলছে, মানে কি রোগের কথা বলার সঙ্গে সঙ্গে ঔষধ দিচ্ছে, সে ব্যক্তি খেয়ে ভালো হয়ে গেছে, আর ব্যক্তি আমি বই গিয়েছি আইতে পারি না, সে কিন্তু মনে চায় আইতে তো পারি না, বড় হয়ে গেছি না, আর না দূর হয়েছে না দেখিয়েছি, লেখাপড়ার বয়স কথা আছে নাকি ভুলে গেলাম, পুরো জাতি দিয়েছে লেখাপড়া বসে কেমন আগ পর্যন্ত তোমার লেখাপড়া, মৃত্যুর আগ পর্যন্ত তোমার লেখাপড়া চালাই দিতে হবে। তালবে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আল্লাহ তাআলা ওই উসিলায়, ওই তালবে আলেম উসিলায় আল্লাহ তাআলা সমস্ত গুনাহ খাতা মাফ করে জান্নাতে পৌঁছে। যাই হোক, পুরুষদের দাইমি ফরজ, পুরুষদের কি দাইমি ফরজ অনেকেই জানি না, জানতেও চাই না। আজকে বলে দিতেছি, পারলে গ্রহণ করবেন, না পারলে ঠিক দেবেন। গ্রহণ করার জন্য চাইলে নিজের ভিতরে গ্রহণ করে যদি না গ্রহণ করতে না চায়, হালাই কোনো সমস্যা নেই। দাইমি ফরজ, পুরুষদের দাইমি ফরজ কয়টা? তিনটি। কয়টা? তিনটি। কয়টা? তিনটি। এক নম্বরে সর্বদা ঈমান আমলে জোরে থাকা, জুড়ে থাকা। ঈমান আমলের ভিতরে কি থাকা? জুড়ে থাকা। ঈমান আনছে, ঈমানের ভিতরে থাকতে হবে, ভিতরে ঈমান আমল, আমলের ভিতরে থাকতে হবে। আমল ছোট কোনো সমস্যা নেই, ঈমান আমলের ভিতরে কি থাকা? জুড়ে থাকা। দুই নম্বরে নাভির উপর থেকে, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত কাপড় ঢেকে রাখা। কি কথা বলি? নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত কাপড় কি করা? ঢেকে রাখা। তিন নম্বরে নিজের পরিবারকে পর্দায় রাখা। নিজের পরিবারকে কি রাখা? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো এবং আহাল পরিবারকে বাঁচাও কি থেকে? জাহান্নামের আগুন থেকে। এখন নিজেও বাঁচলাম না, পরিবারকেও বাঁচালাম না, পরিবার পর্দা করতে চায় কিন্তু আমরা দেই না, এই কিন্তু দায়ভার আমি করব।
দাঁড়ান। এই গেল কি পুরুষদের দায়মি কি ফরজ কয়টা? 3টা। কয়টা? সর্বদা কি ঈমান আমলে জুড়ে থাকা। দ্বিতীয়তে কি নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত কি রাখা? কাপড় দিয়া দায়িকে রাখা। 3 নম্বরে কি নিজের পরিবারকে পর্দায় রাখা। এখন বলবো সুন্নাত। পুরুষদের দায়মি সুন্নাত। পুরুষদের দায়মি সুন্নাত কয়টি? পুরুষদের দায়মি সুন্নাত 9টি। কয়টি? 9টি। 1 নম্বরে মাথায় টুপি রাখা। 1 নম্বরে কি মাথায় টুপি রাখা। দ্বিতীয় নম্বরে মাথার চুল 3 নিয়মে রাখা। কয় নিয়মে রাখা? 3 নিয়মে রাখা। 1 নিয়মে রাখা। ক নাম্বার? মাথা মুন্ডন করা। মাথা মুন্ডন করে একটা চুল ফালাইয়া দেওয়া। দ্বিতীয় মানে সমস্ত মাথার চুল নিয়ম কাটা। 1 নিয়ম কি করা? কাটা, যেন বড় ছোট না হয়। ওই কিরিটের সাইজ ও যত যা আছে আকাম সাকাম যারা আছে না পোলা বানা আছে গেলাম কোথায়? সমস্ত কি মাথার চুল একই নিয়মে কাটা। তৃতীয় নম্বরে বাবরি রেখা। বাবরি রেখা বলতে কানের লতি অতিরিক্ত না, আর মাথার গুণা রাখি না। আছে না মাথার গুণা রাখতে পেয়েছে যে একটা সোফা বাঁধবে, অনেক দেখছি আমি। আপনারা সেদিনে বলতে জীবন্ত রাখা, কানের লতি পর্যন্ত কি রাখা। এই গেল 3 নিয়ম। হ্যাঁ, 3 নম্বরে গোপ একই নিয়মে রাখা। গোপ বোঝে? গোপ কারে কয়? মোষ একই নিয়মে রাখা। 4 নম্বরে মিসওয়াক করা। 4 নম্বরে মিসওয়াক করা নাই সুন্নাত। মিসওয়াক সবসময় বন্ধ রাখা। মিসওয়াক করা। 5 নম্বরে দাড়ি লম্বা রাখা, কমপক্ষে 1 ইঞ্চি। দাড়ি তো ওইটি এর যেমন কাটিয়ে দেয়। এদিকে তো বড় এককালে যতক্ষণ পর্যন্ত দাড়ি লম্বা না হবে ততক্ষণ পর্যন্ত আপনি কবিরে গুলো 24টা ঘন্টা ঘুমাইতে খাইতে লইতে সব সময় কবিরে। যারা ছাটে এবং কি এক কামাইয়ে ফেলা একই ঘুমায়, এরা একই অবস্থা। 6 নম্বরে সুন্নাত তরিকায় লম্বা জামা পরা। সুন্নাত তরিকায় তো পরে এককালে সুন্নাত তরিকায় জামা পরে। সুন্নাত তরিকায় কি লম্বা জামা পরা। প্রতি শুক্রবার হাত পায়ের নখ কাটা। প্রতি শুক্রবার কি হাত পায়ের নখ কাটা। গেল 7 নম্বর। 8 নম্বর নাভির নিচে ও গোবের লোম 40 দিনের আগে পরিষ্কার করা। নিয়ম করুন যারা জানিয়ে রাখবে। যারা জানেন আগে 40 দিন 2 বার চলে যায় আবার খবর দেয়। আবার কি দেয়? এটা খবর দেয়। 40 দিনের আগে কি করা? পরিষ্কার করা। 9 নম্বরে কুলুপ ব্যবহার করে। এত জন্মের করা কারণ পশ্চিম দক্ষিণে গিয়ে ঠিক করে রাখে না। এই এদিন একজন আর দেই আর পশ্চিম দিকে ফিরে যাবে। পশ্চিম দিকে দিবে কি পূর্ব দিকে ফিরে যাবে, উত্তর দক্ষিণে ফিরে যাবে। তা না করি কি পূর্ব পশ্চিমে কি করে মুসলমান এতটুকু পরিমাণ পৌঁছার যে কোন জায়গায় করবে এই জানে না মুসলমান। এর মতন কপাল করা মুসলমান আর দ্বিতীয়বার হতে পারে না। এই গেল কি পুরুষদের দায়মি ফরজ এবং সুন্নাত। এখন মহিলাদের দায়মি ফরজ এবং সুন্নাত। মহিলাদের দায়মি ফরজ এবং সুন্নাত। মহিলাদের কি দায়মি ফরজ এবং কি সুন্নাত। মহিলাদের দায়মি ফরজ হলে 4টা। কয়টা? পুরুষদের 3টা, মহিলাদের কয়টা? 4টে। একটা বেশি নাকি? একটা বেশি। 1 নম্বরে সর্ব সময় ঈমানের সাথে থাকা। সর্বক্ষণ কি থাকা? ঈমানের সাথে থাকা 1 নম্বর। দ্বিতীয় নম্বরে পর্দায় থাকা। পর্দায় কোথায়? মহিলার একসাথে, তাই না? একসাথে মেহমান আইলে তাড়াতাড়ি ঘরের পর্দা লাফালা
যে মেহমান যায় পর্দা আগে উঠে বেড়া বাইরে নেই আসে নাই। এই কারণে মহিলা একজন মহিলা 4 জন ব্যক্তিকে জাহান্নামে দেবে এককালে গ্যারান্টি। 1 নম্বরকে বাবা, 2 নম্বরকে বড় ভাই, 3 নম্বরকে স্বামী, 4 নম্বরকে ছেলে। 4 জনকে লোক জাহান্নামে দেবে। কারণ পর্দায় রাখি না, নামাজ পড়ার শিক্ষা দেই না, এমনি কিন্তু নাই এখন ঠিক আছে। গেল কত? 2 নাম্বার। 4 নাম্বার 3 নাম্বার হলো স্বামীর কি কথা মতো মেনে চলা। স্বামীর কথা কি করা? মেনে চলা। কিন্তু এককালে পরে স্বামীর কথা মতো চলে না, বহু চলা চলে। স্বামী কয় ডাইনে যাবে যায় ভাই, স্বামীকে এই কাজটা কইল না, এটা বেশি করে করে। স্বামীর কথা মানে না, মানে না, কথা কই তুই না কি করবি না। ক্লাস চলতেছে, ক্লাস। স্বামী কয় এটা ধৈর্য না, ও হে ধর্ম বেশি করে কথা মানে না। স্বামীর কথা জন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর খেদমত করবে, স্বামীর কথা মতন চলবে, সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা করলে সে জান্নাতে যাবে। রাসূলের হাদিস, এটা আমার বানানোর কথা না, এটা আমার বাপ দাদার কথা না, এটা রাসূলের কথা। এই গেল কয়টা? 3টা। 4টা হলো আস্তে আস্তে কথা বলা। আস্তে আস্তে কথা কয় না, যখন কথা কয় আস্তে আস্তে। এই যে কথা কইলে মনে করে ওই এমন জোরে কথা কয়। ওলামা যদি খায় এত ডাক দিয়ে মনে করে দিল্লিতে আসে না, আস্তে আস্তে কথা বলা। কথাটা এটাও একটা আকর্ষণ। নিজেদের কথা বলাটাও কি একটা আকর্ষণ। যদি একটু ভালো কথা বলে, রাগ এমনি রাগি কথা বলবো, মোবাইল অচেও না পরিচিত যদি কোনো লোক ফোন দেয়, ফোন দিলে একটু কঠোর ভাষায় কথা বলবে, নরম গলায় কথা বলবে না, কঠোর কথা। কথার ভিতরে মহাব্বত আছে, কথার ভিতরে আকর্ষণ আছে। এই জন্য যে জোরে জোরে বাইরে বাইরে কথা বলবে এটা না, এগুলো থেকে সাবধান। এই গেল কয়টা? 4টা গেল। দাইমি খরচ গেল 4টা। এই 4টে কিন্তু খরচ। আর 1 নম্বর কি? সর্বদা ঈমানের হালতে থাকা। 2য় নম্বর কি? পর্দা করা। 4র্থ নম্বরে স্বামীর কথা মতন চলা। 3 নম্বর কি? স্বামীর কথা মতন চলা। 4র্থ নম্বরে আস্তে আস্তে কথা বলা। এখন মহিলাদের দাইমি সুন্নাত কয়টি? দাইমি সুন্নাত হলো 7টি। কয়টা? পুরুষদের 9টা। আর মহিলাদের কয়টা? 7টা। 1 নম্বরে মাথার চুল লম্বা করা। এত অনেক মেয়েরা করে তো লম্বা, এমন করাও করে গোলাম স্টাইল, গোলাম স্টাইল করে আমার বলাই তো মনে হয়। আর এখন তো সরকারে এমন একটা বই দিতেছে, নামটা বলবে গোলাইতে মাইয়ে একটা মাইয়ে দেওয়া গোলাই থেকে নিজের নাম শরীর শরীর মনে করো শরীর শরীর এই যে গোলা কি বেলায় মাইয়ে কি বেলায় সরকার একটা আধুনিক বেড়ে গেছে। মুসলমানকে শায়েস্তা করার জন্য, মুসলমানকে হেনস্থা করার জন্য কাফের বেঈমানরা উইঠা লাগছে কিভাবে মুসলমানের ঈমানকে ধ্বংস করা যায়, কিভাবে মুসলমানকে ঈমান হারানো বানানো যায়, এই যে কৌশলে চলেছে। তাই গেল কি? 1 নম্বরে কি করা? মাথার চুল লম্বা রাখা। 2য় নম্বরে চুল সুন্দর রাখা। চুল সুন্দর রাখা। চুল এমনি সুন্দর রাখে, তেল মানে আর আমরা স্বামী আইনে দেয় কত সুন্দর তেল, কত কষ্ট করে আইনে দেয়, তেল মানে মনে দেই না, স্বামীর সঙ্গে তো সাজেই না। এমনি যদি আর এক যদি ডাল নিয়ে খায়, হ্যাঁ কাছে কি করে সাইডে বুঝে সালাম দেয়। আর স্বামী যদি বলতে হ্যাঁ তুমি এমন একটা বাড়াও না, আমি কি চলবো কেমনে, তেল বানি নাই, এটা সালাম দিয়ে কথা আছে
জন্য সাবধান থাকতে হবে। এখন তো বর্তমানে কি জানেন চলতেছে কি, মুসলমান মেয়েরা হিন্দু বিধর্মীর সাথে প্রেমের আবদ্ধ করে তাদের সাথে কাফের বেঈমান হয়ে যাইতেছে 13 বাংলা। আফসোস লাগে মুসলমান জাতি হয়ে এইরকম একটা খারাপ কাজ করব। এই কয়েকদিন আগে সম্ভবত চট্টগ্রাম বা রাজশাহীর ভিতর হবে, এক যুবক এক মেয়ের প্রেমে আবদ্ধ হইয়া সে হিন্দু হয়ে গেছে, হিন্দু হয়ে গেছে, মুসলমান। আফসোস লাগে মুসলমান ইমান হারা হয়ে যাইতেছে। কাফেররা এমন একটা মেডিসিন লাগাই দেবে, ওই মেডিসিনের অবস্থায় কি তাই গেল কি। 2 নম্বরে চুল সুন্দর রাখা, 3 নম্বরে মেসওয়াক করা। এত পর্দার মা বোনেরা ভালোই করে মেসওয়াক, যারা দিনদার মানুষ তারা করে, দিনদারে যারা নামাজ পড়ে পছন্দ তারা করে। মেসওয়াক করে খায় না কি জানে, দাঁত সুন্দর থাকে, দাঁত শক্ত থাকে, নীল গ্যাসের মেসওয়াক ব্যবহার করে। পাহাড়ি অঞ্চলে গরম জায়গা আছে, পাওয়া যায় নীল গ্যাস দিয়ে মেসওয়াক করবে, দুর্গন্ধ চলে যাবে, দাঁত শক্ত হবে, দাঁতের ভিতরে কোনো যন্ত্রণা থাকবে না। দেখেন মেসওয়াক করেন, একজন আমলটা করেন, দেখেন কি অবস্থা হয়। চেষ্টা করেন, পারেন বা না পারেন চেষ্টা তো করুন। মেসওয়াক করিয়ে নামাজ পড়েন, অনেক সব অনেক দাম, এগুলো দাম তো হচ্ছে। হয়ে গেল কি 3 নম্বরে কি মেসওয়াক করা। 4 নম্বরে প্রতি শুক্রবার হাতের পায়ে নখ কাটা, মহিলার কিন্তু তাই সুন্দর দল। তারপর 3 নম্বরে বললাম, 4 নম্বরে হলো 4 নম্বরে কি প্রতি শুক্রবার কি হাত পায়ের কি কাটা, নখ কাটা। 5 নম্বরে নাভির নিচ ও গোবর 40 দিনের আগে তা পরিষ্কার করা, 40 দিনের আগে পরিষ্কার করা। 6 নম্বরে ঢিলা কুলুপ ব্যবহার করা, 6 নম্বরে কি ঢিলা কুলুপ ব্যবহার করা। 7 নম্বরে হায়েস নেভাজের বর্তি ব্যবহার করা, হায়েস নেভাজের বর্তি কি করা ব্যবহার করা। এগুলো সব দায়ী সুন্নাত, এগুলো সব কি এই 7টা হলো দায়ী সুন্নাত, আর 4টা হলো কি দায়ী ফরজ, দায়ী ফরজ। সাহাবায়ে কেরামদের এত পরিমাণ ইমানের একটা মানে এমন ইমানের পরীক্ষা, এমন ইমানি পরীক্ষা। ওমরের জামানায় একজন সাহাবী ইমানের পরীক্ষা ভিতরে পড়ে গেছে, ইমানের পরীক্ষা থাকলো। আল্লাহর বান্দা এক বাদশা ছিল, জালেম বাদশা। মুসলমান পাও নবীর পাগল যদি পাও আমার কাছে দইরে নিয়ে আসবা, মারবা না, করবা না, মারবা না, আমার কাছে দইরে নিয়ে আসবা। তাই একজন হঠাৎ করিয়া যুদ্ধের ময়দানে চলতে চলতে এমন জায়গায় চলে গেছে, এমন জায়গায় কি করছে চলে গেছে, ওই কাফেররা দেখা ওই মুসলমানকে ধইরে নিয়ে আসছে, আইনা বলতেছে আমাদের এই যে বসের কাছে বলবো, সারের কাছে বলবো, কাফের না। এখন এমন একটা দরজা রাখলে মাথা ঢুকে যে মানে তাকে সেজদা করা হয়, কি করা হয়, সেজদা তো করি একমাত্র আল্লাহ, আর কারো না। সেজদা করি কার? আল্লাহ, আর কারো না। সেজদা করবে একমাত্র কার? আল্লাহ, আর কারো না। এখন শুধু দরজা দিয়ে কি করে মাথা ঢুকে কিন্তু সেজদা করা হবে, তাইলে তাকে নত করা হবে যে আমি তার কাছে সালাম দিলাম। ওই ইমানি শক্তি ওই সাহাবা সে আগে মাথা না ঢুকিয়ে পা ঢুকিয়ে দিলেন, তারপর সবাই তরবারি হাতে নিলেন, হ্যাঁ কেউ মারবা না, আমি তো আগে বলছি পরীক্ষা করবো, মারবো না। ইমানি পরীক্ষা। মুসলমান ও সাহাবায়ে কেরাম যাইয়া ওই যে মিনিস্টার আছে কাফেরের যে বড় নেতা, তার সাইডে যাইয়ে বসে। এখন সবাই তো রাগান্বিত হয়ে গেছে, কি ব্যাপার আমাদের নেতার সামনে বইছে, এমন একটা বেয়াদব, এমন একজন তাড়াতাড়ি তলোয়ার দিয়ে কল্লা ফেলাই দেওয়া। নেতা বলতেছে কি না না পরীক্ষা করবো। মুসলমান ইমানি পরীক্ষা কাকে বলা হয়?
জেলখানার ভিতরে ঢুকাইয়া দিলেন। ঢুকাইয়া দেওয়ার পর তাকে একটা বলল, তুই যদি ঈমান ছেড়ে আমাদের দলে অন্তর্ভুক্ত হও, আমার একটা সুন্দরী মেয়ে আছে, আর দেখো এই যে আমার যত কিছু আছে, টাকা পয়সা বাড়ি গাড়ি সব তোমাকে দেওয়া হবে, তারপরে তোমার ঈমান ছেড়ে আমার দলে যোগ দাও। ওই ব্যক্তি বলতেছে, না 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 না, আমার ঈমান এত ছোট এত কম না। আর আমাদের যদি বলা হয় 1,00,000 টাকা দিব, আমাদের 1,00,000 টাকা দিব, তোমার ইমানকে ফলা দেবে কি দেবে না। আর সব কিছু পার করে দেওয়ার পর বলতেছে, না ইমান ছাড়া যাবে না। তাকে জেলখানার ভিতরে আবার ঢুকেছে, যতক্ষণ পর্যন্ত রাজি না হয় ততক্ষণ পর্যন্ত ছাড়া হবে না। ওদিক থেকে বলতেছে, ডাক্তার ফিট করলো। লম্বা ঘটনা শুরু করে বলতেছি, ডাক্তার ফিট করলো, খাবার দেয় না, কয়েকদিন পর্যন্ত খাবার দিতেছে না, দিতেছে না, খাবার দিতেছে না। ডাক্তারকে বলছে যতক্ষণ পর্যন্ত হায়াত আছে মনে কর মারা যাওয়া বাপ বাপ, সেই সময় খাবার কি দেবা, সেই সময় খাবার দেবা। অনেকদিন পর ডাক্তার দেখতেছে এখন পুরো যাবে যাবে ভাব, সেই সময় শরাব নিয়ে আসছে, পানির বদলি কি নিয়ে আসছে, শরাব মানে মদ, আর খাবারের মধ্যে শুয়ারের গোশ নিয়ে আসছে। এখন সামনে দিছে, তারপর এখন ক্ষুধা, বহুত ক্ষুধার যন্ত্রণা। এখন ডাক্তারের কানে কানে একটু বললেন, তোমার জন্য কি নিয়ে আসছে তুমি জানো, শরাব, পানির বদলি শরাব নিয়ে আসছেন, আর তোমার খাবারের বদলি শুয়ারের গোশ নিয়ে আসছেন, তুমি এখন খাবার। সেই সময় ডাক দিয়ে উঠেই ওই শরাব এবং খাবারের ভিতরে লাথি মেরে এমন ভাবে সেরাই দিচ্ছে, বলতেছে কাফের মুশরিক, আমার জীবন যা ভাব এই অবস্থায় তোরা এখন আমাকে পরীক্ষা করতেছ। আর আমরা যদি মাসলা আছে আগে খাইয়া লই, আর কি আছে মাসলা আছে আগে খাইয়া লই, মাসলা কি সাহাবায়ে কেরাম না জানতেন না? মাসলা কি সাহাবায়ে কেরাম ভালো করে জানতো না? কি অবস্থা, বুঝানোর জন্য বলি, কাউকে আঘাত করার জন্য না। এই জন্য আমাদের ঈমান দুর্বল, আমরা জয়ীফ দুর্বল মানুষ, আমাদের তেমন কিছু না, আমাদের তেমন আল্লাহ তেমন কিছুই না। আমরা আস্তে আস্তে কাফেরদের যে অনুভূতির ভিতরে বইরা আমরা আস্তে আস্তে ঈমান হারাইতেছি, নিজেও টের পাই না। এই জন্য সাবধান থাকা দরকার। অনেক রকমের সাইজে ঘুরে আসবে, দেখবেন আমার নতুন লুঙ্গি, আমার নতুন জামা, আমার নতুন টুপি, আমার নতুন সব কিছু ঘুরে আসবে, বোঝা যাবে যে কি অবস্থা, বোঝা যাবে কি তার কথায়, তার আমলের ভিতরে বোঝা যাবে যে এই ব্যক্তি হক পথে আছে না বেহক আছে, এ সত্য না মিথ্যা, এর যাচাই করতে হবে। এই জন্য দুনিয়ার ভিতরে চলার মধ্যে অনেক রকমের বাধা সৃষ্টি হবে, এই বাধা অতিক্রম করে ঈমানকে বাঁচানোর দরকার। সাহাবায়ে কেরাম কত কষ্ট করলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা জমানায় একজন ব্যক্তি সাহাবা প্রতিদিন নামাজ পড়ার জন্য আসতো। সব সাহাবায়ে কেরাম প্রতিদিন বয়ানের অপেক্ষা করত। একজন সাহাবী সে নামাজ পড়ার যে সময় ইকামত চলতো, সেই সময় নামাজের ভিতরে ঢুকত, কি করতো, যে সময় নামাজ ইকামত ছিল সেই সময় নামাজের ভিতরে ঢুকতো, নামাজে দাঁড়াইতো, আবার এই সালাম দিলেইতো, ওই সাহাবা আবার চলে যাইতো। হঠাৎ করে একদিন দুই দিন বলতেছে আপনার এক সাহাবী, সে আপনার বয়ান শুনে না, সেই সাহাবী একদিন দুই দিন তিন দিন বলতেছে চলো, তাই সাহাবায়ে কেরামের বাড়ি চলো। আর আমার যদি হইতো একদিন দুই দিন মিটিংয়ে যদি না পাই, তাড়াতাড়ি নাম কাট, একদিন দুই দিন যদি মিটিংয়ে না পাই, তাড়াতাড়ি নাম কাটাকে রাখা যাবে না, এর সাথে কোনো কথা নাই, এর সাথে কোনো সালাম নাই, এর সাথে কোনো রুসামা নাই, এর সাথে কোনো গোলাগুলি নাই। আমার নবীর এইটা আদর্শ না, আমার নবীর আদর্শ হলো আমার নবী বলতে
বলতেছে, সাহাবায়ে কিরাম চলো ওই ব্যক্তির বাসায় যাই, না জানি কোনো বিপদে পড়েছে। যাইয়া ডাক দিতেছে, আসসালামু আলাইকুম ইয়া আহলুল বাইত। একবার দুইবার তিনবার ডাক দিছে। এখন ওই সাহাবী কান্দার বলে, আপনার কাছে যাইতে মনে চাই, আপনার বয়ান শুনতে মনে চাই, কিন্তু পারি না। আমার ঘরটা খুব ভালো না, আমার ঘরের ভিতরে একটা গর্ত করে রাখছি, আমার ঘরের ভিতরে একটাই কাপড় ছিল, আর কোনো কাপড় না, একটা কাপড় ছিল। যখন আবার স্ত্রীকে গর্তের ভিতরে নামাজে রাখতাম, আমি কাপড় করে বইরা নামাজ পড়তে যাইতাম। আবার যখন সালাম ফিরাইতেন নবী, আবার বাসায় আসতাম, আপনার বয়ান যদি শুনতে যাই তাহলে আমার স্ত্রী নামাজ কাজা হয়ে যাবে, নামাজ পড়তে পারবে না। এই জন্য আমি তাড়াতাড়ি সেই আবার কাপড় দিয়ে দেয়, আমার নবী নামাজ পড়ে। সাহাবায়ে কেরাম কত কষ্ট করলেন, তারপর ইমান থেকে বিচ্যুত হয় নাই। ইমান তাদের মজবুত ছিল, এমন ভালো ছিল। এই জন্য বাবা বলি, যতদিন বাঁচিয়ে থাকবেন দুনিয়ার খাইছে বইরা কোনো লাভ নাই। মাওলার দিকে মনোযোগ দিয়া মাওলার কাজ করি, নবীর সুন্নাত অনুযায়ী চলি। আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলো মানার মধ্যে জীবিত সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।